নমস্কার, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল শীতটা খুব একটা নেই, হালকা কিছু গায়ে দিয়ে নিলেই হয়ে যাচ্ছে। এখন বাজছে ওই 6:30 মতো। আমি উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। এরপরে মেন কাজ হলো ছেলের স্কুলে টিফিন তৈরি করা। বাইরেটা বেশ পরিষ্কার। এখন কিন্তু খুব তাড়াতাড়ি সকালে রোদ উঠে যায়। ছেলে আর ওর বাবা এখনো ওঠেনি, তো আমি গিয়ে তাড়াতাড়ি টিফিনটা রেডি করি। এদিকে চা হচ্ছে আর এদিকে আলু সিটি মারতে বসে দিয়েছি। ময়দাটা মাখা ছিল, পরোটা করে দেবো। 2রা ফাল্গুন, 15ই ফেব্রুয়ারি, শিবরাত্রি। আলুর পরোটাও প্রায় রেডি। এই যে আমি এবার গোল করে বেলে তারপরে পুর ভরে এইভাবে করে দিই আলুর পরোটা। সব রকম চিনি খাওয়া আলু খাওয়া ছেড়ে দিলেও সকালের দুধ চাটা কিছুতেই ছাড়তে পারছি না। কিভাবে ছাড়ানো যায় জানলে আমাকে একটু বলবেন। ঠান্ডা হয়ে গেছে। চলো ব্রাশ করে নিগা, তারপরে 1 গ্লাস দুধ খেয়ে স্কুল। একবার হাসি মুখ দেখি। ওঠ 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 ওঠ। স্কুল যেতে কারুর ইচ্ছা করে না, কিন্তু যেতে হয়। যেতে হয়। বারান্দায় যে ডালিয়া ফুটবে আমি ভাবিনি। এত সুন্দর ফুটেছে ফুলটা, দারুণ। এর সাথে 1 গাছ পিটুনিয়া। চিয়া সিড খেয়ে বীজ ছড়িয়েছিলাম, সেখান থেকেও ফুল হয়েছে। লঙ্কা গাছে ফুল আসছে, ধনে পাতা হয়েছে। দেখুন, গ্রামের মতো অত তো বাড়িতে জায়গা নেই, তাই ওই কটাই ফুল গাছ, তবুও দেখে চোখে শান্তি লাগে। যাও, কম্বল লেগেছে, যাও তাতে যাও তাতে প্লিজ দেরি করো না। অত লেট করলে হয় না, এই তাতে গন্ধ উঠে। সকালবেলায় ঘরের অবস্থা দেখলে কেমন যেন আমার কান্না পায়। যাই হোক, স্কুল চলে গেলে আমি ঠিক গুছিয়ে নেবো। প্রথমেই ওর বইগুলো গুছিয়ে নিই। ছোটবেলায় এগুলো আমাদের মা আমাদেরকে করে দিত, এখন আমি আমার ছেলেকে করে দিই। হিস্ট্রি রিপিটস বলে না, ইতিহাস কিন্তু ফিরে ফিরেই আসে। ছোটবেলায় যেগুলো করিনি সেগুলো এখন ভগবান আমাদের দিয়ে করিয়ে ঠিক নিচ্ছে। কবে বড় হয়ে তুই করবি, নিজে নিজে ড্রেস পরে স্কুল যাবি? হ্যাঁ, পালিয়ে যেও না, তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। কবে বড় হয়ে নিজে নিজে ড্রেস পরে স্কুল যাবি? আমি কালকে হব। কালকেই বড় হয়ে যাবি? তাই? সোয়েটার পরে হবে স্কুলের? না, শীত করছে না তো? না। ঠিক। স্কুলে গরম করলে ম্যামকে বলবে তো। হাতটা না ঢোকালে তো এটা হেল্প করবে। হ্যাঁ, অবশ্যই হেল্প করো। কালকে বড় হয়। কালকে বড় হবে, ওকে ঠিক আছে। কালকে বড় হয়ে যাবে? আচ্ছা, তাই হবে। বসো বসো বসো, মজা করে দিই। অন্য কোথাও প্যান্ট করে দিই। দাঁড়া দাঁড়া, বসো বসো বসো। বাঁধো 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 বাঁধো। এটা গান করো, নাম লিখে এখন বাজে 8টা। টিং 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 টিং। ক্রিম মাখতে খুব বাজে লাগে বল। তাই কিছুটা আসে দি, দুধটা খেয়ে নাও। তোমার টিফিনটা গুছিয়ে দিই। ওকে, কি সস দেবো? কি কি করে দেবো আজকে? আরে পরোটা করে দিয়েছি। সস দেবো? সস। সারাটা দিন পরোটাটা আমি এইভাবে কেটে ভাঁজ করে দিই, আর এটার মধ্যে সস দিয়েছি, আর একটু কালো আঙুর দেব, যেটাতে আমি একটু
মশলা ছিটিয়ে দেবো, ব্যাস। চলে হাম ডান্স হচ্ছে তো স্কুলে, হ্যাঁ স্কুলে ডান্স হচ্ছে, অ্যানুয়াল প্রোগ্রাম। নিচে কেতকী গাছটা লাগানো ছিল, খুব ভালো ফুল এসছে। আমাদের এই লেবু গাছটাতেও কিন্তু অনেক লেবু, সাথে কিন্তু অনেক ফুলও ধরে আছে। পাশের বাড়িতে একটা কুকুরের ছানা আসছে, চলুন দেখি। আছিস? ওই দেখ, যেও না, লালি আছে, হালুয়ার ছানু ওটা। কি গো, ছেলে স্কুলে চলে গেছে, এবার আমি আমার ঘর গুছাবো। ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম, যেগুলো বিভিন্ন রঙের কাপড় সেইগুলো কাচবো, সাদাগুলো কাচবো হাতে। সাদা জামা কাপড় হাতে কাছেই ভালো, কারণ মেশিনে দিলে রিস্ক হয়ে যায়, সাদা জামা একদম হোলি প্রিন্ট হয়ে বেরিয়ে আসে। ওই জন্য আমি সাদাটা সবসময় মেশিনে দিয়েছি। আর ভীষণ ভালো রোদ উঠেছে, ভীষণ ভালো। এই সিজনটা যদি সারা বছর থাকতো তাহলে খুব ভালো হতো, কিন্তু এটা তো হয় না। এই সিজনটা আমার খুব প্রিয়। আর এই দিকটা কেমন রোদ ঝলমলে, দারুণ সুন্দর রোদ উঠেছে। এই রোদটা গায়েও নেওয়া যায়, খুব সুন্দর। চলো একটু আমাকে করতেছি। আচ্ছা, আমার মতো এরকম কাচুনি স্বভাবের কে আছেন বলুন তো? যেদিন একটা মনে হয় কাচবো, সেই দিন সমস্ত একদম আল্লাহ আলমারি উজাড় করে মনে হয় কেচে দিই। যেদিন হয় এরকম এক ছাদ হয়, যেদিন না আমার প্রায় দিনই হয়। সস্তার ফুল, এটা হচ্ছে পাথরকুচি ফুল। এই একটা পাতা ছিঁড়ে যে কোনো জায়গায় এই ব্যাস এই লাগিয়ে দিলেই এটা কিন্তু ফুল ফুটবেই। একটু রোদে দিলে বেশি ফোটে, আর রোদ না হলে, আমার তো ভাঙা ফাটা যা আছে সবেতেই পাথরকুচি লাগিয়ে দিয়েছি, ফুটবেই ফুটবে। এবার তো হলো, এবার খাবো নিজের টিফিন। এই যে বিভিন্ন রকম ছোলা, বরবটি, সবুজ মুগ ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়েছি ছোট্ট বাটি এক বাটি, আঙুর, কলা আর আপেল। সকাল ফল খাই না, কিন্তু সবাই বলছে সকালের ব্রেকফাস্টটা ফল দিয়ে খাওয়াই ভালো, তাই ফল দিয়ে শুরু করলাম। বলে খালি পেটে ফল, সরি ভর্তি পেটে ফল আর খালি পেটে জল, কিন্তু আমি খালি পেটেই ফল খেলাম। দেখি প্রবলেম হলে খাবো না। সাজনের ফুল বাঁচতে হতো বাবা, একটা একটা করে বাঁচতে হতো, পরিষ্কারই আছে। ব্যাস স্নান কমপ্লিট, এবার একটু ক্রিম ট্রিম মাখবো, দেখা যাক। আমি এই সীতাকামি সিরামটা স্নান করে উঠে মুখের মধ্যে দিই। দেখুন, সারাদিন ফ্যামিলি বলুন, বাচ্চা বলুন, নিজের কাজ, কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট কাজ হলো নিজেকে সময় দেওয়া। একটু রূপচর্চা, একটু চুল আঁচড়ানো, এটাতেও কিন্তু অনেকটা মাইন্ডটা রিফ্রেশ হয়। তাই যে কোনো একটু সময় 10 মিনিট হলেও দিয়ে নিজেকে দেওয়া দরকার। হয়তো আমিও পাই না প্রতিদিন, কিন্তু চেষ্টা করি মাঝে মধ্যে নিজেকে একটু সময় দেওয়ার, নিজে যেটা ভালোবাসি সেটা করতে। হয়তো কখনো আমি সেলাইয়ের কাজ করলাম, আমি আঁকতে ভালোবাসি, সেগুলো করলাম। নিজেকে একটু সময় দিলে তবেই কিন্তু মাইন্ডও ফ্রেশ হবে, সাথে সাথে কিন্তু সারা দিনের কাজের এনার্জিও পাওয়া যাবে। এই যে একটু সাজিয়ে গুছিয়ে নিজেকে আয়নার সামনে দেখলে সারাটা দিন আপনার ভালো যাবে। সকালে অতগুলো জামা কাপড় কেচেও হয়নি, স্নান করেও কিছু হয়েছে, সেগুলো কাচবো। আর এখন তো শীত প্রায় চলে গেল বললেই হলো, তাই মোটা ব্ল্যাঙ্কেটগুলোকে বেশ ভালো করে এপিট ওপিট করে এখন 4-5 দিন রোদে দেবো, তারপরে তুলে রাখবো, নিয়ে আসবে। সব কটা ব্ল্যাঙ্কেট একসাথে ছাদে আনতে পারবো না, তাই একটা একটা করেই দিচ্ছি। আমাদের বাড়িতে তো একটু আধটু মাঝে মধ্যে ফ্যানও চলতে শুরু হয়ে গেছে। তোমরা কে কে ব্ল্যাঙ্কেট চাপা নিচ্ছ, কে কে ফ্যান চালাচ্ছ, একটু কমেন্টে বলো, তাহলে আমিও একটু ফ্যানটা চালাতে সাহস পাই। যাই হোক, আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার শুধুমাত্র সকালকার কিছু কাজকর্ম দিয়ে
যদি ভালো লাগে পাশে থাকুন। নমস্কার, ধন্যবাদ।